আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে লিসেন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিজাইন মেনু নিয়ে আলোচনা করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে স্লাইড শো প্রোগ্রামটা ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা ডিজাইন মেনুর যে এরিয়াটা আছে ওটা দেখতে পারতেছেন। প্রথমত হচ্ছে ডিজাইন মেনুর যে পার্ট আছে, দেখেন ওই জায়গায় আপনারা থিমস প্রথমত দেখতে পারতেছেন। থিমসের পরে আছে হচ্ছে ভ্যারিয়েন্স, এরপরে হচ্ছে কাস্টমাইজ। আমরা আজকে এই তিনটা পার্ট নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমত আছে হচ্ছে থিমস। এটার প্রধান যে আমার কাজ, প্রথমেই এই জায়গায় এটা দেওয়া আছে, সেটা হচ্ছে থিমস। থিমসের কাজ কি? আপনি যে সময় একটা স্লাইড শো প্রোগ্রাম তৈরি করবেন বা প্রেজেন্টেশন তৈরি করবেন, ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট দেখেন আমি লিখতেছি, লেখার পর তারপরে আপনাদেরকে আমি বুঝাচ্ছি। দেখেন লেখার পর আপনি এই লেখাটা কিভাবে ফুটিয়ে তুলবেন। ফুটিয়ে তোলার জন্য এই জায়গায় থিমস আছে, বিভিন্ন থিমস আছে। এই জায়গায় এগুলো থিমস আপনি নিতে পারবেন। দেখেন আপনার যেটা ভালো লাগে ওই থিমসটা আপনি নিলেন। আমার এটা ভালো লাগে, দেখেন আমি এটা নিলাম। এই জায়গায় কি একটা ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট বক্সের যে একটা স্টাইল এসে পড়লো, এই জায়গা থেকে আপনি এগুলো নিতে পারবেন। আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা এই জায়গা থেকে নিতে পারবেন। অথবা এই জায়গায় দেখেন এই যে কিছু ডিজাইন দেওয়া হচ্ছে, এই কয়টাই, এর বেশি আর নাই। আপনার এর বেশি আরও প্রয়োজন, ওই অবস্থায় আপনি কোন জায়গা থেকে এগুলো আনবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, ফাইলে যাবেন। ফাইলে গিয়ে যদি নিয়ে যাওয়ার পর যদি প্রেজেন্টেশনে ক্লিক করেন না, সাজেস্ট করতেছে, সাজেস্ট সার্চ। দেখেন প্রেজেন্টেশনে ক্লিক করার পর কিছু প্রেজেন্টেশন টেমপ্লেটে জায়গায় আসবে। থিমসে যদি দেখেন এই প্রেজেন্টেশনে আপনি ক্লিক করার পর দেখেন ক্যাটাগরি আসছে। আপনি যদি থিমসে ক্লিক করেন, কিছু থিমস আসবে। আপনি এই জায়গা থেকে আপনার যে ক্যাটাগরি আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন, ওই ক্যাটাগরির আপনি থিমস এই জায়গায় থেকে নিতে পারবেন। তাহলে আপনি স্কুল নিয়ে কাজ করেন, আপনি স্কুলের যে হলো ক্যাটাগরির যে থিমস আছে ওইটা নিলেন। আপনি আর্কিটেকচার নিয়ে কাজ করেন, মডার্ন ডিজাইন নিয়ে কাজ করেন, গার্ডেন ডিজাইন, এগুলো আপনি এই জায়গায় নিতে পারবেন। আমি ধরেন হচ্ছে একটা নিলাম, আমি প্রেজেন্টেশনে গেলাম, যাওয়ার পর আমি একটা নেই, ধর আমি এটা নিলাম টেক ডিজাইন। নেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম, যদি আপনার নেট থাকে তাহলে আসবে। দেখেন ক্রিয়েটে ক্লিক করার পর টেক্সট রিলেটেড যে আমার প্রেজেন্টেশনের ফরম্যাট আছে ওইগুলো চলে আসছে। আমি এরকমভাবে এগুলো নিয়ে এই জায়গায় আমার যে টেক ডিজাইনের যে হচ্ছে নামগুলো এটা এই জায়গায় দিতে পারবো এবং সাবটাইটেলগুলো এই জায়গায় দিতে পারবো। এরকম করে আমি অনলাইন থেকে থিমগুলো আনতে পারবো। আমি এটা কেটে দেই, দেখেন। অথবা এই জায়গা থেকেও আমি এই জায়গায় এগুলো আনতে পারবো, যেটা ভালো লাগে এই জায়গা থেকে আমি নিতে পারবো অফলাইনে। এগুলো দেওয়াই থাকবে আপনাদের। এরপরে হচ্ছে দেখেন আপনি যে একটা থিমস আনলেন, আনার পর ভ্যারিয়েন্স, দেখেন এই ভ্যারিয়েন্স এই জায়গায় কিছু আপনার কালার দেখাবে। কোন ভ্যারিয়েন্সে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা নিলেন একটু অন্যরকম হবে, এটা নিলেন একটু অন্যরকম হবে। দেখছেন এই জায়গাতে আপনি ভ্যারিয়েন্ট কালারটা চেঞ্জ করতে পারবেন। অথবা আপনার ডিজাইনে দেখেন যাওয়ার পর এই যে একটা ফরম্যাট আসছে, দেখছেন আলাদা একটা মেনু চলে আসছে। ফরম্যাটে ক্লিক করলে এই জায়গা থেকে আপনি এই যে টেক্সট বক্সের একটা কালার দিতে পারবেন। এই জায়গায় যাওয়ার পর শেপ স্টাইল আছে, শেপ স্টাইল, অর্ডার, অ্যারেঞ্জ, সাইজ, ইনসার্ট, শেপ স্টাইল কি? শেপ স্টাইলে আমার যে টেক্সট বক্স আছে না, এটা আপনি একটা শেপে কনভার্ট করতে পারবেন। দেখেন এই যে শেপ ফিল দিতে পারবেন, এই দেখেন যে কোনো একটা কালার এই জায়গা থেকে দিতে পারবেন। অথবা এই জায়গা থেকে দেখেন এই যেরকম এক একটা কালার এই জায়গা থেকে নিতে পারবেন। যেটা ভালো লাগে আপনি এই জায়গা থেকে নেবেন। চিনবেন কীভাবে? আপনার যদি শেপ আউটলাইন না লেখা থাকে, আপনারা শেপ যে স্টাইল আছে না, এইটুকুতে বুঝবেন যে শেপের যত কাজ এই জায়গায়। শেপ আউটলাইন দেখেন এই যে আউটলাইনে একটা কালার দিতে পারবেন, ওই যে দেখেন পরিবর্তন হচ্ছে। আউটলাইনের যদি আপনি এই যে বর্ডারটা সেটা মোটা করতে চান, ওইটে যাবেন, শেপ আউটলাইনে গিয়ে ওইটে যাবেন, ওইটে গিয়ে এই জায়গা থেকে মোটা করে দিলেন, দেখেন মোটা হয়ে গেল। এভাবে আপনি এগুলো মোটা করতে পারবেন। এবং শেপ ইফেক্টে গিয়ে না আপনি এই জায়গায় একটা ইফেক্ট দিতে পারবেন। দেখেন এই যে
লেখার ইফেক্ট পড়তেছে, দেখছেন? এই যে দেখেন, শ্যাডোতে গেলে আপনি একটা শ্যাডো দিতে পারবেন, ওই যে দেখতে পারতেছেন হালকা শ্যাডো পড়তেছে। এইভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। এবং অর্ডারটে গিয়ে এই যে ওয়ার্ড আছে না আমার, ফন্ট, টেক্সট ফিল, দেখেন একটা কালার দিতে পারবেন, যে থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এবং টেক্সট আউটলাইনে গিয়ে টেক্সটের যে একটা আউটলাইন আছে, দেখেন ওই আউটলাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন স্মুথলি। আমি আবারও ডিজাইনে চলে যাইতেছি। ডিজাইনে চলে যাওয়ার পর আমি যে আলোচনা করতেছি সেটা হচ্ছে কি ভ্যারিয়েন্সে গিয়ে আপনি এই জায়গা থেকেও এরকম করতে পারবেন, অথবা এই নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পর দেখেন এই জায়গায় আছে কালার্স, এই জায়গায় আপনি কালার্সগুলো চেঞ্জ করতে পারবেন। এটাই বোঝা যাচ্ছে না। আমি যদি অন্য একটা থিমস নিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা নিচে আছে, আপনি যে মাঝখানে করতে চান, হোমে গিয়ে অ্যালাইনটা মাঝখানে করে দিলেন এই লেখার। ডিজাইনে আসার পর দেখেন এটা কালার কিভাবে চেঞ্জ করবেন। ওটা চেঞ্জ করার জন্য আপনি এই জায়গায় যাবেন, যাওয়ার পর কালার্সে যাবেন। কালার্সে যাওয়ার পর আপনি চাপ দিবেন। দেখেন এই জায়গা থেকে দেখেন এই যে কালার্সগুলো চেঞ্জ হইতেছে। থিমসের এক একটা কালার, রেড, অরেঞ্জ, রেড, দেখেন এইগুলো চেঞ্জ হইতেছে। আপনি এই জায়গা থেকে এই কালারগুলো নিতে পারবেন। দেখেন, অথবা কাস্টমাইজ কালারে গিয়ে আপনি কালারগুলো দেখেন এই জায়গায় একটা কাস্টমাইজ করতে পারবেন। এই জায়গায় যেটা ভালো লাগে আপনি ওইটা এই জায়গা থেকে নিলেন। দেখেন এই যে ওকে দিলেন, সেভ দিলেন, এটা কাস্টমাইজ হয়ে গেছে, দেখছেন? তাহলে আপনি এই কাস্টমাইজে গিয়ে এটা কাস্টমাইজ করতে পারবেন। কালারসে গিয়ে এই জায়গায় কাস্টমাইজ, কালারসে গিয়ে কাস্টমাইজ এই জায়গা থেকে করতে পারবেন। টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক, টেক্সট ব্যাকগ্রাউন্ড লাইট, টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক টু, এইভাবে আপনার যে এক একটা কালার্স আপনি এই জায়গায় দিয়ে তারপরে সেভ দিবে, হয়ে যাবে। আমি আবার ক্যান্সেলে গিয়ে এই জায়গায় যাইতেছি। যাওয়ার পর দেখেন কালার্স তো গেল। আমি এই জায়গায় আসলাম হচ্ছে ফন্টে গিয়ে এই যে আপনার ফন্ট আছে না, এই ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। এর আগেও তো দেখেছি হোমে গিয়েও চেঞ্জ করা যায়, আপনি এই জায়গায় পরেও চেঞ্জ করতে পারবেন। এই জায়গায় দেখেন করবেল, এরিয়াল, যেটা ভালো লাগে আপনি ওইটাই আনবেন। আমি এরিয়ালে রাখলাম। আবারও যাচ্ছে এই জায়গায় যাওয়ার পর দেখেন এই জায়গায় ইফেক্ট, আপনি এক একটা ইফেক্ট এই জায়গা থেকে দিতে পারবেন। ওই যে দেখেন রিলেটেড দিলে আপনারা হচ্ছে ডান পাশে খেয়াল করেন, একটু ডান পাশে খেয়াল করলেই হবে। দেখেন এই যে এটার একটা ইফেক্ট পড়ছে, এটা দেখেন। আমি যদি ইফেক্ট না দিই, আমি আবার এই জায়গায় যাচ্ছি, যাওয়ার পর ইফেক্টে যাই, দেখেন ওই যে ডান পাশে একটু খেয়াল করেন, দেখছেন একটা ইফেক্ট পড়তেছে। এইভাবে আপনি ইফেক্ট দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এই জায়গায় গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা স্টাইল দিতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই যে ব্যাকগ্রাউন্ড যেটুকু আছে ওইটুকু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন যেটা ভালো লাগে আপনি এই জায়গা থেকে এই কালারটা দিতে পারবেন। এরপর আসে হচ্ছে স্লাইড সাইজ। স্লাইড যে একটা সাইজ আছে না, এখন আপনি এই জায়গা থেকে সাইজটা কমাইতে চেঞ্জ করতে পারবেন, কমাইতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন। ওয়াইড স্ক্রিন আছে, ওয়াইড স্ক্রিন হচ্ছে ইউটিউবের যে অথবা ইন্টারনেটের যে কোয়ালিটি এই জায়গা আছে। আপনি স্ট্যান্ডার্ডে যদি রাখতে চান, দেখেন এই জায়গায় গেলে ম্যাক্সিমামে ক্লিক করবেন, এটা এরকম হয়ে গেল। এবং আবার যদি আপনি স্লাইডে গিয়ে যদি ওয়াইড স্ক্রিনে রাখেন, এরকম চেঞ্জ হয়ে গেল। আপনি এই জায়গা থেকে এগুলো স্ট্যান্ডার্ড ওয়াইড স্ক্রিন চেঞ্জ করতে পারবেন। এরপর আসে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা কি? আমি যদি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেখেন, এর আগে দেখাইছি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড স্টাইল। দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল। এটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি যদি জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর প্রথমে আছে সলিড ফিল। সলিড ফিল এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি যদি এই জায়গা থেকে চান, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনি প্রথমত সলিড ফিলে যে ক্লিক করলেন, করার পর কালারে যাবেন, কালারে এই যে গিয়ে এই জায়গায় ক্লিক করবেন, করার পরে যেমন একটা কালারের যে বক্স আসবে, আসার পরে এটা ক্লিক করলেন, দেখেন অ্যাপ্লাই টু অলে দিলেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। আমি যদি আরও কয়েকটা স্লাইড নেই, দেখেন তারপরে বুঝতে পারবেন। স্লাইড নেওয়ার পর আমি ডিজাইন অন্যটা নেই, দেখেন এই ডিজাইনটা নিলাম, নেওয়ার পর এখন যদি আমি সলিড ফিলে যাই, এখন যদি আমি এক একটা কালার দিয়ে, দেখেন এখন বোঝা যেতেছে। এর আগের যে আমি স্লাইডটা নিই, থিমসটা নিয়েছিলাম, ওটা বোঝা গেল না। আপনাদের যদি এরকম হয়, স্লাইডটা অন্যটা নেবেন অথবা থিমসটা অন্যটা নেবেন, নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। সলিড ফিলে গিয়ে কালারে গিয়ে আপনি এগুলো এক একটা কালার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন, ওটা সলিড কালার। আপনি যদি গ্রেডিয়েন্ট ফিল করতে চান, তাহলে গ্রেডিয়েন্টে গিয়ে আপনি এই জায়গা থেকে দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালারগুলো আনতে পারবেন। পিজেড গ্রেডিয়েন্টে গিয়ে এইগুলো কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আপনি এই গ্রেডিয়েন্টগুলো নিতে পারবেন। অথবা আপনি এই যে দেখেন গ্রেডিয়েন্ট স্টপস আছে না, এই জায়গায় যাবেন, যাওয়ার পর এই যে এক একটা গ্রেডিয়েন্ট আছে, আপনি এই জায়গায় ক্লিক করলেন,
করার পরে এই জায়গায় গেলেন, যাওয়ার পর এই জায়গায় দেখেন এক একটা কালার আছে, আপনি ধরেন এই কালারটা নেবেন, দেখেন এই কালারটা আসলো। এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর এই কালারটা নিলেন, এই কালারটা আসলো দেখেন। আবার এই জায়গায় ক্লিক করলেন, ক্লিক করার পর এই জায়গায় গিয়ে এটা দিলেন, হলুদ আসলো দেখেন। আবার এই জায়গায় গিয়ে আপনি এটা সিলেক্ট করার পর কালারে গেলেন, কালারে গিয়ে দেখেন আপনি দিলেন হচ্ছে লাল, রেড আসলো। এটা হচ্ছে লিনারে আছে। লিনারে হচ্ছে এই যে এরকম থাকে, একটা দুইটা তিনটা চারটা পার্ট পার্ট আছে নিচে থেকে উপরে। আপনি যদি এটা হচ্ছে টাইপে গিয়ে রেডিয়ালে করে দেন, দেখেন এই দিক থেকে ওই দিকে গেছে। এবং আপনি যদি রেক্টেঙ্গেলের করে দেন, দেখেন চারোপাশেই কিছু কিছু আছে, এটা এইরকম আছে, এটা এই কালারটা এই দিকে আছে। এভাবে আপনি এই কাজগুলো দেখে নেবেন। এবং ডিরেকশনে দেখেন কোন দিক থেকে আনতে চান কালারগুলো, লিনার লেফট, আপনি এরকম বটম, এই যে হচ্ছে ডিরেকশন আছে, ডিরেকশনে গিয়ে আপনি কাজগুলো এরকম করে করতে পারবেন। এবং এই যে একটা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা আপনি ডিলিট করতে পারবেন। দুইভাবে ডিলিট করা যায়, সেটা হচ্ছে এই জায়গায় ক্লিক করলেন, রিমুভে ক্লিক করলেন, হয়ে গেল। অথবা চাপ দিয়ে ধরে আপনি এটা নিচের দিকে আনলেন, দেখেন ডিলিট হয়ে গেছে। আপনি এই জায়গায় ক্লিক করে এরকম করে এই জায়গা থেকে ডিলিট করতে পারবেন, অথবা চাপ দিয়ে ধরে নিচের দিকে আসলে ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তারপরে আসে হচ্ছে পিকচার আর টেক্সচার। পিকচার আর টেক্সচারে গেলে আপনি একটা টেক্সচার দেখেন এই জায়গায় দিতে পারবেন। এই জায়গায় কিছু টেক্সচার দেওয়া আছে, এই যে টেক্সচার আপনি এই জায়গায় যাবেন, যাওয়ার পর এই জায়গা থেকে টেক্সচার দিতে পারবেন। দেখেন মাছের অথবা যেটা ভালো লাগে আপনি ওইটা এই জায়গা থেকে দিতে পারবেন, টেক্সচার দিলেন ব্যাকগ্রাউন্ড। এবং আপনি চাইলে আপনার পিকচারও ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারবেন। ওইটা কিভাবে? ওইটা করার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর যে জায়গায় আপনার পিকচার আছে ওই জায়গায় আপনি যাবেন। আমার ধরে লোকাল ডিস্কে আছে, আমি লোকাল ডিস্ক থেকে দেখেন ইমেজ আনলাম, আনার পর ইনসার্টে ক্লিক করলাম, এই যে আমার পিকচারটা ব্যাকগ্রাউন্ডে হয়ে গেল। এখন যদি আমি অ্যাপ্লাই টু অলে দেই, দেখেন সবগুলোতেই এই জায়গায় যে আমার স্লাইডগুলো আছে সবগুলো ব্যাকগ্রাউন্ডে এরকম হয়ে গেছে, আমার পিকচার দ্বারা হয়ে গেছে। এইভাবে আপনি এটা অফলাইন, আপনি অনলাইনে থেকে পিকচার আনতে পারবেন। দেখেন এই যে অনলাইন আছেন, আপনি অনলাইনে গেলেন, যাওয়ার পর এই জায়গায় সার্চ দিলেন টাইগার, টাইগার দিয়ে ইন্টার দিলেন, ইন্টার দেওয়ার পর বাঘ আসছে দেখছেন। এই জায়গায় সিলেক্ট ইনসার্ট, ইনসার্ট করার পর দেখেন একটু দেরি হবে, এই যে বাঘের যে একটা প্রতিবিম্ব নিচে দেখছেন আসছে। আপনি যদি অ্যাপ্লাই টু অলে দেন, এখন সবটিতেই বাঘের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এসে পড়বে। এইভাবে আপনি অফলাইন অনলাইন থেকে আনতে পারবেন। এরপর আসে হচ্ছে প্যাটার্ন। দেখেন এটা আরও সুন্দর একটি কাজ। প্যাটার্নে গিয়ে আপনি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর প্যাটার্ন দিতে পারবেন। আপনি এটা দিতে পারবেন যেটা ভালো লাগে, এই জায়গায় আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটাই দিবেন। এটা নিলেন, এটা নিলেন, যেটা ভালো লাগে এটা দিলেন। দেওয়ার পর এখন আপনি চাইতেছেন যে কালার তো আমি চেঞ্জ করতে চাই, এই কালারটা আছে না আমার এটা ভালো লাগে না, অন্য কালার দিব, তাহলে কি করবেন? দেখেন ওইটারও ওয়ে আছে, ফোরগ্রাউন্ড কালারে গিয়ে আপনি যে ক্লিক করবেন, করার পর যেটা আপনার যে কালারটা ভালো লাগে, আপনি গ্রিন ভালোবাসেন গ্রিন দিলেন, দেখেন এটা আসলো। আপনার কি এটা ভালো লাগে ব্লু অথবা লাইট ব্লু, যেটা ভালো লাগে ওটা দেওয়ার পরে অ্যাপ্লাই টু অলে দিবেন। দেখেন এটা প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যাবে। সুন্দর করে এই কাজগুলো করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।